এলেনার আঙ্গুলগুলি তার দাদির ছাদে পাওয়া বিবর্ণ মানচিত্রের বিরুদ্ধে ব্রাশ করে। কৌতূহল তার চোখে জ্বলজ্বল করে যখন সে একটি অপরিচিত নামটির দিকে নিয়ে যাওয়া জটিল লাইনগুলি চিহ্নিত করেছিল। দ্য হুইসপারিং উডস, জঙ্গলের গল্পগুলি কিংবদন্তি ছিল, লুকানো গুপ্তধনের গল্প এবং বাতাস দ্বারা বাহিত ফিসফিস করা গোপনীয়তার গল্প। ঠিক করে এলেনা পরদিন সকালে রওনা দিল। ওভারহেডের ঘন ছাউনি সূর্যের আলোকে সবুজ শাক এবং সোনার মোজাইকে ফিল্টার করে। পাতার প্রতিটি গর্জন তাকে আরও গভীরে ইশারা করছে বলে মনে হচ্ছে। ঘণ্টা পেরিয়ে গেছে, পথটি বন্য হয়ে উঠছে, যতক্ষণ না সে একটি ফাঁপা ট্রাঙ্ক সহ একটি প্রাচীন ওকের উপর হোঁচ খায়। ভিতরে একটি ছোট অলঙ্কৃত বাক্স শিক মধ্যে বাসা বাঁধে। এলেনা সাবধানে এটি খুলল, একটি সূক্ষ্ম রূপালী লকেট প্রকাশ করল। যখন সে এটি ধরে রাখল, একটি মৃদু কণ্ঠস্বর বিটবিট করল। স্বাগত, বনের অভিভাবক। চমকে উঠে চারপাশে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না। কণ্ঠস্বর চলতে থাকে, লকেট আমাদের গোপনীয়তার চাবিকাঠি। আমাদের বুদ্ধি রক্ষা করুন। সেই মুহূর্তে এলেনা বনের সাথে একটি সংযোগ অনুভব করেছিল যা সে ব্যাখ্যা করতে পারেনি। সে বাড়ি ফিরেছিল, তার বুকের মধ্যে লকেটটি উষ্ণ ছিল, জেনেছিল তার জীবন চিরকালের জন্য হুইসপারিং উডসের সাথে জড়িত ছিল। তিনি তাদের অভিভাবক হয়েছিলেন, প্রাচীন গোপনীয়তা এবং কালজি গল্পের রক্ষক হয়েছিলেন।